আসসালামু আলাইকুম। তো ছেলেদের থেকে মেয়েরা কেন বেশি দিন বেঁচে থাকে? ইন এভারেজ সারা বিশ্বে মেয়েরা সাধারণত 4 থেকে 6 বছর পর্যন্ত বেশি বাঁচতে পারে। এটার অনেক কারণ আছে, সায়েন্টিফিক অনেক কারণ। কিছু কিছু কারণের মধ্যে একটা কারণ হলো, যেমন হলো ক্রোমোজোম। মেয়েদের যে এক্স ক্রোমোজোম আছে, তাদের কিন্তু জন্মগতভাবে জেনেটিক অনেক রোগবালাই কম হইতে পারে, জেনেটিকভাবে, বংশগতভাবে। আর একটা কী হতে পারে, তার যে হরমোন আছে, ইস্ট্রোজেন হরমোন, তার কিন্তু ইয়াং বয়সে বা অল্প বয়সে তার কিন্তু হার্ট ডিজিজ অর্থাৎ হার্টের রোগ হওয়ার সম্ভাবনা অনেকাংশ কমে যায়। এবং আচরণগত অনেক সময় দেখা যায় যে ছেলেরা বেশি রিক্সি কাজ করে, যেমন হলো বেশি জোরে গাড়ি চালানো বা এমন কোনো কাজ করা যে তার সমস্যা হতে পারে, কিন্তু এগুলো মহিলা মানুষ কিন্তু মেয়েরা করে না। এবং হলো তারা আর কি আচরণগত করে, যেমন ধূমপান, মদ্যপান, এরা কিন্তু ছেলেরা বেশি করে, মেয়েরা কিন্তু এগুলো করে না। এতে করেও তারা কিন্তু বেশি দিন বাঁচার রাখতে পারে। এবং আর কি হইতে পারে, এবং হলো চিকিৎসা সেবা নেওয়ার মানে আপনি দেখবেন কোনো পরিবারে যদি কোনো মেয়ে অসুস্থ হয়, তার কিন্তু তাড়াতাড়ি চিকিৎসা হয়ে থাকে। মার দেখবেন, আপনি যে নিজেরও মা হয় তাদের চিকিৎসা করবেন, আর বাবা যতই রোগবালাই হোক সে চিকিৎসা করায় না, অবহেলায় রেখে দেয়। এতে করে যখন বড় আকারে ধারণ করে তখন তার সমস্যা হয়ে থাকে এবং তার মৃত্যু হয়। ঠিক আছে। আর কিছু পেশাগত কারণে মেয়েরা সাধারণত কম ঝুঁকিপূর্ণ পেশায় ঢোকে। যেমন বাংলাদেশে ধরেন, তারা বেশিরভাগ হেলথ সেক্টরে যদি হয়, এবং প্লাস তারা শিক্ষাদান অর্থাৎ তারা মাস্টার শিক্ষকতা করতে পছন্দ করে। বাট ছেলেরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশাতে ঢুকে যায়। এমনও অনেক শ্রমিক আছে, যেমন হলো কয়লার খনিতে যারা কাজ করে বা রিক্স যারা কাজ, সেসব কিন্তু ছেলেরাই বেশি করে। এতে করে তাদের জীবন যাওয়ার আশঙ্কা থাকে এবং ঝুঁকি আছে। সর্বোপরি একটাই বলবো, এর সাইন্টিফিক এর ভিতরেও একটা কারণ আছে, আরও অনেক কারণ আছে। জীবনযাত্রা মানে গবেষণায় দেখা যাচ্ছে জেনেটিকভাবে যেসব পরিবারে বেশি দিন বাঁচে, তাদের আপনারও তাহলে বেশি দিন বাঁচার সম্ভাবনা থাকে। বাট কোনো দুর্ঘটনা না হলে, যেমন অ্যাক্সিডেন্ট বা বুঝতে তো পারছেন, অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার মাধ্যমে যদি মৃত্যু না হয়, স্বাভাবিক মৃত্যু হলে আপনি অবশ্যই জেনেটিকের কারণে আপনিও বেশি দিন বাঁচতে পারেন। জেনেটিক সাধারণত 20 থেকে 30% আপনার থাকে, এবং হলো জীবনযাত্রার মান 70 থেকে 80% কিন্তু এটা আপনার ডিপেন্ড করে। যেমন হলো খাদ্যাভ্যাস, সুষম খাবার, প্রসেস ফুড খাবার না খাওয়া, তারপর হলো আপনার বিভিন্ন ঘুম 8 ঘন্টা বা আপনার বয়স অনুসারে আইডিয়াল ঘুম দেওয়া, ক্রনিক স্ট্রেস অনেক দিন থেকে যদি আপনি টেনশন করেন, এটাও কিন্তু আপনার মৃত্যুর আশঙ্কা থাকে। এবং এক্সারসাইজ, ব্যায়াম একটা গুরুত্বপূর্ণ, একটা খাবার গুরুত্বপূর্ণ, যে প্রসেস খাবার, যে বাইরের খাবার কতটুকু খাচ্ছেন, আপনার রিলেশনশিপ কেমন, আপনার মানসিক স্বাস্থ্য কেমন, এগুলো সব ডিপেন্ড করে আপনার লংজিভিটি কেমন কী হবে। শুধু জেনেটিক্সের উপর নির্ভর করলেই হবে না, আপনার লাইফস্টাইল মডিফিকেশনের উপর নির্ভর করতে হবে যে আপনি কতদিন বাঁচবেন এবং কতটুকু সুস্থ থাকবেন। আর তো দুর্ঘটনায় তো আল্লাহর হাতে, আপনার হাত নাই, তো কখনো এটা পারবেন না। তো সর্বোপরি একটাই কথা, যে আপনি যদি সুস্থ সবল থাকতে চান, অবশ্যই প্রাকৃতিক নিয়মে চলে আসতে হবে। ঘুম তাড়াতাড়ি জানলে ঘুম দিতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে, ব্যায়াম করতে হবে, আল্লাহ তাআলার দেখানো পথ চলতে হবে, নামাজ পড়তে, মানুষকে হেল্প করতে হবে। আপনি জানেন নাকি, হেল্প করলে মানুষের কিন্তু সেরোটোনিন হরমোন রিলিজ হয়, আপনার ভালো লাগার ইফেক্ট হয়। এটাই হলো কথা। এবং হলো আপনার বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশান করে সামাজিকতা বজায় রাখলে আপনার কিন্তু অনেক হ্যাপি হরমোন রিলিজ হবে। এতে করে আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন। এবং আবারও বলবো, আমরা সামাজিক জীব মানুষ হিসেবে আমরা সমাজের সাথে বন্ডিং রাখবেন এবং সামাজিকতা বজায় রাখবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি অনেকাংশে সুস্থ থাকতেছেন, সবল থাকতেছেন। আর জেনেটিক্সের উপর নির্ভর করলেই হবে না। এখনকার সময়ে আপনি খাদ্যাভ্যাস, আপনার নিয়মকানুনের উপর নির্ভর করতে হবে। তো অবশ্যই এখনকার সময় লংজিভিটি দীর্ঘায়ুর উপর অনেক গবেষণা চলতেছে, রিসার্চ চলতেছে, অনেক বিজ্ঞানী এর উপর রিসার্চ এখনও বজায় আছে, কী করলে মানুষ দীর্ঘায়ু পায় এবং কী না করলে দীর্ঘায়ু পায়, এটা নিয়ে।
তো এর উপর অনেক বড় বিস্তর একটা আলোচনা আছে, যেটা রিসার্চে বলা হয় থাকে। আয়ু এবং হলো আপনার আয়ুটা সম্পূর্ণ আল্লাহ তাআলার উপর নির্ভর, এটা কখনো বলা যাবে না। বাট আপনি যতটুকু হায়াত পাবেন ততটুকু যেন সুস্থ সবল থাকতে পারেন, কোনো রোগ বালাই না হয়, এটাই সবার প্রতি কামনা। যেন পরিবারের উপর বোঝা না হয়ে যান বা আপনি কোনো অসুস্থতা না থাকেন। তো এটাই বলবো, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।